আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নিউ আলিপুর কলেজ থেকে পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী। ধৃত ভুয়ো পরীক্ষার্থী মুর্শিদাবাদের বাসিন্দা আব্দুল খালেক। এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ছবি বদলে পরীক্ষায় বসে এই আব্দুল খালেক। কলেজের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একবার জানাই আপনাদের, নিউ আলিপুর কলেজ থেকে এবার পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী। ধৃত ভুয়ো পরীক্ষার্থী মুর্শিদাবাদের বাসিন্দা আব্দুল খালেক। অন্য এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ছবি বদলে এই খালেক পরীক্ষায় বসেছিল। কলেজের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ওয়েদার আপডেটের দিকে নজর রাখতেই হবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জাঁকিয়ে শীতের দফা রফা। 6 দিন পর ফের 14 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রির উপরে উঠে গেল পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তবে শীতপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। আগামী মঙ্গলবার থেকে আবার পারদের পতন শুরু হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ফের জাঁকিয়ে শীতের আশা এই বাংলায়। আরও একবার জানাই আপনাদের, পশ্চিমী ঝঞ্ঝার জেরে জাঁকিয়ে শীতের দফারফা। 6 দিন পর আজ ফের 14 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। আজ 10 ডিগ্রির ওপরে উঠে গেল পশ্চিমাঞ্চলের তাপমাত্রাও। তবে শীতপ্রেমীদের মন খারাপ করার কারণ নেই, তাদের জন্য সুখবর রয়েছে। আগামী মঙ্গলবার থেকে আবার পারদের পতন শুরু হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই আবার বাংলায় জাঁকিয়ে শীত পড়ার আশা। 30 লাখের পর এবার আরও 24 লাখ ভোটারকে কমিশনের শুনানির মুখোমুখি হতে হচ্ছে। নো ম্যাপিং ভোটারের পর এবার প্রজেনি ম্যাপিং তালিকা থাকায় 24 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকছে কমিশন। বৃহস্পতিবার থেকে এই নোটিশ দেওয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ ভোটারদের তথ্যগত অসঙ্গতির সংখ্যায় বদল। এই সংখ্যা কমে দাঁড়ালো 94,94,000, যা এতদিন অবধি ছিল 1,36,00,000। এক ব্যক্তির সঙ্গে 6 জনের লিঙ্ক করানো হয়েছে এই রকম সংখ্যা 23 লক্ষ। নাম মিলছে না এমন ভোটারের সংখ্যা 51 লক্ষ। বাবার বয়সের সঙ্গে ছেলের বয়সের ফারাক 15 বছরের কম এমন ভোটার 4,74,000। বাবার বয়সের সঙ্গে বয়সের পার্থক্য 50 বছরের বেশি 8,41,000 ভোটারের। ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি 3 লক্ষের কাছাকাছি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা সহ মূলত সীমান্তবর্তী জেলাগুলোর অন্তত 50টা বিধানসভার ক্ষেত্রে প্রজেনি ম্যাপিং শতাংশের অস্বাভাবিক বেশি। কোথাও কোথাও 200%-এরও বেশি প্রজেনি ম্যাপিং। সেই তালিকায় খতিয়ে দেখছে কমিশন। প্রচুর লোকের মাল্টিপল সন্তান থাকতো, সেটা অন্যায় কিছু নয়। আগেকার দিনে প্রচুর বাড়িতে 4টে-5টা ছেলে, 3জন-4জন মেয়ে, প্রচুর বাড়িতে এরকম 5 জন কেন 6 জন 7 জন 8 জন 9 জনও পাওয়া যাবে। আপনি আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন আগেকার দিনের জেনারেশনে এই ঘটনা খুব আনকমন ছিল না। স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশন ভোটার লিস্টও থাকতে পারে। বরঞ্চ নরেন্দ্র মোদী, এই নির্বাচন কমিশনের উচিত নরেন্দ্র মোদীর লোকসভাটাকে বারাণসীকে স্ক্রুটিনি করা। আসল ভূতটা ওখানেই লুকিয়ে রয়েছে। যাদের শুধুমাত্র কোনো কারণে হিয়ারিংয়ে ডাকতে হয়েছে, কোনো কারণে ম্যাপিং হচ্ছে না বা কোনো কারণে কোনো একটা কাগজপত্র একটা গরমিল পাওয়া গেছে, হাতে গোনা কয়েকজন হবে, তাহলে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই ভেরিফিকেশানটা করতে অসুবিধাটা কী ছিল? আমরা তো প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে সাধুবাদ জানিয়েছিলাম সেদিন। তাহলে যে প্রসেসটা তারা নিজেরাই চালু করেছিল, হঠাৎ করে সেটাকে ক্ষেত্রে করলো না। তারপরে এত সমালোচনার পরে যাও বা চালু হলো, তাও কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। সুতরাং এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে একটা মস্তিষ্কবিহীন তড়িঘড়ি হয়েছে পশ্চিমবাংলায়, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো ইলেকশন কমিশনকেও বারবার স্বীকার করতে হয়েছে।